সব হচ্ছে গিয়ে সৌদির অনলাইন অর্ডার করা সব বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এখানে। এই সব রেলওয়ে দেখছেন সবাই আসছে, তারা এই ওয়্যার হাউস থেকে, পুরোটা হচ্ছে ওয়্যার হাউস। এই ওয়্যার হাউস থেকে তারা যে অনলাইনে অর্ডার করেছে যে অ্যাপসে, সেই আইডি মানে সেই অ্যাপসতে কোম্পানি এই ওয়্যার হাউস, সেখান থেকে বিভিন্ন আমাদের দেশি ভাই আছে, তারপর হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশের মানুষ আছে, তারা অনলাইন ডেলিভারি করে থাকে। তো এই একটা ডেলিভারি অর্ডার যদি কাস্টমারকে পৌঁছায় দেয়, তার নিজের গাড়ি, নিজের তেল, নিজের মোবাইল বিল, নিজের ইন্টারনেট সব কিছু নিজের 4.5 রিয়াল করে পায়, নিজের আকামা, নিজে সব কিছু। তো প্রতিদিন যদি 30-35টা অর্ডার দিতে পারে, মোটামুটি তার সব খরচ বাদ দিয়ে 70-80 রিয়াল থাকে। এ হচ্ছে গিয়ে বর্তমানে ডেলিভারি অবস্থা। আগে এক সময় কিন্তু এই ডেলিভারিগুলো 6 রিয়াল, 7 রিয়াল, 8 রিয়াল পাইতো, কিন্তু এখন দিন দিন যেমন ডেলিভারি ম্যান বাড়তেছে তেমন অর্ডার বাড়তেছে না, এই কারণে সব ভাগ হয়ে যাচ্ছে। তবে এটা যারা আসলে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে চান তাদের জন্য খুবই ভালো একটা কাজ। তবে 8-10 ঘন্টা গাড়ি চালাতে হবে একটা না। এই যে আমার বন্ধু, সে দেখে 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 মাল ইয়া করতেছে, কাঠটা আগে কাঠটা পরে, সে লোকেশন জানে, সেই লোকেশন দেখে দেখে সে তার মালগুলো সে সেটিং করে নিচ্ছে যাতে করে তার দিতে সুবিধা হয়। নাহলে দেখা গেছে যে পরবর্তীতে এতগুলো মাল বাইর করতে তো দিন যাবে গা, ডেলিভারি কখন দিবে। দিনে 30টা-35টা ডেলিভারি দেওয়া মানে চারটেখানি কথা না, কারণ এক জনের এক জায়গায় ডেলিভারি মানে ইয়াগুলা মালগুলা। হ্যাঁ, সাইজ করে করে ঢুকা ফেলা যাবে। যেসব ভাইয়েরা ড্রাইভিং জানেন, তারা যারা সৌদি আরব আসতে চান, তারা আপনারা আইসা লাইসেন্স বাইর করতে হবে, লাইসেন্স বাইর করে একটা গাড়ি কিনতে হবে। গাড়ি কিনে আপনারা চাইলে এই ধরনের ডেলিভারি কাজ করতে পারেন, নিজের কাজ, কোনো প্যারা নাই। প্রতি অর্ডারে 4.5 রিয়াল দিবে। আপনি যদি মিনিমাম 30-35টা ডেলিভারি দিতে পারেন তাহলে হবে না। প্যারা তো কিছু থাকেই, সেটা তো নিতেই হবে, এমনি এমনি তার টাকা ইনকাম করা যায় না, কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। না, বিদেশে আসলে টাকা ইনকাম করা খুব সহজ। যারা বাড়িতে থাকে তারা খুব মনে করে যে ফোন দিলে তো টাকা পাঠিয়ে দিবে, ফোন দিলে তো আইফোন রেডি, ফোন দিলে তো বোনের বিয়ে রেডি, ফোন দিলেই দুলাভাই আছে বিদেশে সৌদি আরব জামুগা, হ্যাঁ কাজ রেডি। ঠিক আছে, কিন্তু কি যে যারা প্রবাসে আসে তারা কি কাজ করে, কি কষ্ট করে সেটা তো আসলে যারা করে তারা বুঝে। এই যে প্রতিদিন সকাল ঘুম নষ্ট করে আইসা 7টা-8টা বাজে আইসা এগুলো মাল রিসিভ করা লাগে, এগুলো সেটিং করা লাগে, সেটিং করে আবার তারপরে দিয়ে নাস্তা খাইলে খাও, না খাইলে নাই, আবার ডেলিভারি দেওয়ালে শুরু দৌড় দাও, খাওয়া নাই, ডেলিভারি দেওয়ার লেগে দৌড় দাও, দৌড় দিয়ে যায় ডেলিভারি দাও। আর কাস্টমাররা তো একটু পরে শুরু করবো, কই তুমি কখন আসবা, ধৈর্য নাই। আর ওই তোর ডেলিভারি মালটা তো আসবেই, এত অস্থির লিগা। ম্যাক্সিমাম তো হচ্ছে তোমার ইয়া না, ওই যে তোমার কাপড়, জুতা, কসমেটিক্স এগুলো না, কাপড়, জুতা, কসমেটিক্স এগুলো না, না ম্যাক্সিমাম মানে এমনি তো সব প্রোডাক্টই আছে, বাট বেশিরভাগ তো এইগুলাই। এই ওয়্যারহাউস কোম্পানির নাম কি? আইমাইল। হ্যাঁ, আইমাইল কোম্পানি, এটা হচ্ছে গিয়ে আইফোন কোম্পানির অ্যাপসে বিভিন্ন অর্ডার আসে, সারা রিয়াদ বা সৌদি আরবে আছে এটা। তো আমার বন্ধু যেটা ডেলিভারি দেয় সেটা হচ্ছে গিয়ে রিমাল, সৌদি আরবের রিমাল, রিয়াদের একটা রিমাল অঞ্চল আছে, সেই জায়গায় সে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকে কাস্টমারদেরকে। এই আর কি। এই যে ফ্রকলিফ্ট চালাচ্ছে, ফ্রকলিফ্ট যারা আসতে চান তারা ফ্রকলিফ্ট চালানো শিখে আসতে পারেন, এটার ইনকাম ভালো, মোটামুটি 70-80 হাজার টাকা স্যালারি পাওয়া যায় এই ফ্রকলিফ্টের। এখন কিন্তু ঢাকা শহরে অনেক জায়গায় ফ্রকলিফ্টের আপনার মানে ট্রেনিংয়ের স্কুল খুলছে, আশুলিয়ার দিকে, আশুলিয়া আপনারা করতে পারেন, এই ফ্রকলিফ্ট চালাও শিখে আসতে পারেন। ফ্রকলিফ্ট প্রচুর চাহিদা আছে, কেননা যে মালামালগুলো করতে হয়,
এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করতে খুব ইজি হয়। এই যে আরেক ভাই তার মালামালগুলো সে বুঝে নিচ্ছে, পুরো গাড়ি লোড করে ফেলে মাল দিয়ে। সবারই একই অবস্থা। এই যে যে সবাই আইসা তার মালগুলো বুঝে নেয়, এক একজনের এক এক অঞ্চল, এক এক জায়গায় এক একজনের এক এক, মানে আমাদের যেরকম উত্তরা, ধানমন্ডি, গুলশান, বনানী আলাদা আলাদা ইয়ে আছে, ঠিক সেরকম সেক্টর আছে। কারণ ফুড পান্ডা যেরকম ডেলিভারি দেয়, ব্যান্ডার কাছে যায় বিভিন্ন ইয়া, মানে যারা ডেলিভারি ম্যানরা যে নিয়ে আসে, ঠিক সেমভাবে নিচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা অনেক বড় যাচ্ছে। আশা করি আপনারা কিছু ইনফরমেশন পাইছেন। যারা ড্রাইভিং জানেন, যারা সৌদি আরবে আসতে চান, তারা আপনারা কিছু এই দেশে আইসে লাইসেন্স করে কিছু টাকা ম্যানেজ করে গাড়ি কিনে আপনারা এই কাজ করতে পারেন। যেমন এই গাড়িটা কিনতে আপনার 8 লাখ টাকার মতো লাগে, 8 লাখ 9 লাখ টাকার মতো লাগে, 7-8 লাখ টাকার মতো লাগে গাড়িটা কিনতে। ঠিক আছে, আমার বন্ধু এই গাড়িটা কিনছে আরও 1 বছর আগে। তো এখন ক্লিন করলে সুন্দর হয়ে যাবে, অনেকদিন ওয়াশ করা হয় না। তো এই ধরনের একটা গাড়ি কিনে আপনারা ডেলিভারি কাজ করতে পারেন, বেকার থাকতে হবে না যদি মানে কর্ম জানেন। ঠিক আছে, এই আর কি। আমি অবশ্য এখনও বেকার আছি, আমি কাজ খুঁজতেছি। আমি আসলাম আজকে 4-5 দিন হয়। তো দেখি, আমার ইচ্ছা আছে ড্রাইভিংটা শিখে কিছু করার, দেখা যাক। কারণ গতবার যখন বিশেষ করেছি, আমি 7-8 বছর ছিলাম সৌদি আরবে, তখন আমি একটা কোম্পানিতে ছিলাম। কোম্পানি থেকে আসলে যেই টাকা স্যালারি পাই সেই টাকা দিয়ে মনে করেন যে আপনার নিজের পরিবারকে খাওয়া দাওয়া আর নিজে খেয়ে দিয়েই শেষ হয়ে যায়, কোনো সেভিংস থাকে না। তো এবার দেখতেছি যে একটু ফ্রি থাকা থেকে 1 বছর ভিসা নিয়ে আসছি, দেখা যাক কপালে কী আছে, ভাগ্যে কী আছে। তা আমি চাই একটু নিজের যে করতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি কিছু ভালো কাজ করতে পারি। আমার রিজিক দিন আল্লাহ তাআলা ভালো একটা জায়গা রাখে, সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আগামীতে আর কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম। শেষ, আমাদের মালামাল গোছানো শেষ। এই যে পুরো পিছনে ফুল হয়ে গেছে, তারপরে দিয়ে এই যে পুরো সব মাছ ফুল লোড হয়ে গেছে আমাদের। আর উপর কিছু আছে, উপরে কিছু আছে। গাড়ি লোড, সবাই এরকম লোড করে চলে যাচ্ছে।